এখানে নিয়েছি দই আর রেগুলার মশলা, গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে মশলাটা তৈরি করে নেব। নমস্কার, আমি লিপিকা, আপনারা দেখছেন বং রাঁধুনি রান্নাঘর। বন্ধুরা, আজ এই রেসিপিটা নিয়ে চলে এলাম, একদমই অন্যরকম একটা রেসিপি। তো একটু অন্যরকমভাবে আজকে রেসিপিটা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। বন্ধুরা, সাধারণত আমরা বাঙালি ঘরে এই রেসিপিটা এইভাবে রান্না করি না। এটা একটু মারোয়াড়ি স্টাইলের এই রেসিপিটা, যেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। চলুন শিখে নিই কিভাবে করছি, কি কি লাগছে সবটুকু শিখে নেব। এগুলো আমরা মুখী কচু বা গাঠি কচু নামেই চিনি। আমরা সাধারণত এগুলোকে খোসা ছাড়িয়ে জল দিয়ে সেদ্ধ করে নিই। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ অন্যরকমভাবে। প্রথমে গাঠির কচুগুলোর মধ্যে খুব নোংরা থাকে, সেটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে একটি পাত্রে জল বসিয়েছি, জলটা ফুটছে। আর এরকম ঝাঁঝরি যুক্ত একটি পাত্র, যেটা কম বেশি সকলের ঘরেই থাকে, তার উপরে কচুগুলো এরকম ভাবে দিয়ে মিনিট 7 জন্য এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল। পুরোপুরি সেদ্ধ করব না। দেখুন, জলটা থেকে তুলে নিতে হলো না, জলটা কিন্তু জলের মানে পাত্রের মধ্যেই রয়েছে। ওপরে এই ভেপারেই কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এগুলোকে টুকরো করে কেটে নেব। সাধারণত যে কচুগুলো আমরা রান্না করি জল দিয়ে যদি সেদ্ধ করি, তাহলে একটু পিচ্ছিল ভাব হয়। আর এইভাবে যদি আপনারা রান্না করবেন, এতটুকু পিচ্ছিল হবে না, আর এত সুন্দর খেতে হবে, মনে হবে না যে এগুলো গাঠি কচু। তো কচুটা আমরা এইভাবে ছোট ছোট 1 সমান লম্বা সাইজের কচুগুলো 3টে টুকরো করে ভাগ করে নিলাম। আর যেটা একটু ছোট সেগুলো 2 টুকরো করেছি। আর একদম ছোট ছোট সাইজের 2-4টে রয়ে গেছে, সেগুলো আর টুকরো করে নিই। বন্ধুরা, এই যে এটা কিন্তু জলের দাগ হয়েছে, আর এই জলটা দেওয়ার সময় যদি ফুটছিল তখন যদি আমি একটু লেবু দিয়ে দিতাম, তাহলে কিন্তু এই দাগটা হতো না। আপনাদেরকে বলে দিই, আপনারা লেবু ব্যবহার করবেন কখনো যদি করেন। আর ডিপ ফ্রাই করে নিতে হবে কচুগুলোকে। গাঠি কচুগুলোকে আমি বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি। একটুও হরহরে ভাব থাকছে না, কত সুন্দর ডিপ ফ্রাই হয়ে গেছে। কচুগুলো তুলে নেব। দেখুন, খুব সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এখন অন্য একটা পাত্রের মধ্যে প্রথমে নেব দই। 4 টেবিল চামচ দই নিয়েছি এখানে। প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাসুরি মেথি। এগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর মিক্সড করে নেওয়ার পর ওই যে গাঠি কচুগুলো ভেজে রেখেছিলাম ডিপ ফ্রাই করে, সেই গাঠি কচুগুলোকে এই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখবো। আর এইভাবে কচুগুলোকে ম্যারিনেট করে রাখার পর এখানে ওভেনে আরেকটি পাত্র বসাবো। আর ওই যে ডিপ ফ্রাই করেছি তেলটা ছিল, ওখান থেকে 1 হাতা তেল তুলে নিয়েছি, গরম তেল। আর তার মধ্যে চিনি আর সাদা জিরে দিলাম। ফোড়ন সাদা জিরেটা দিয়েছি, আর চিনিটা আগে দেওয়ার কারণ হচ্ছে তরকারিতে খুব ভালো কালার হবে। আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে যখন, তখন কিন্তু টমেটো কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাটি নিয়ে আজকে খুব ছোট করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ এখন সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আবারও নেড়ে ছেড়ে নেব, আর আবারও ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। এবার এটাকে
একটু সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, পেছনে ক্যামেরার পেছনে কিন্তু আপনারা অবশ্য প্রত্যেক দিনই থাকে আমার পাখির আওয়াজ, পাখিরা কিচিরমিচির করে, সবটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আর আমার আজকে একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমার হুগোরমো মানে জাপানি বুদ্ধি যেটা, সেটা 4টে ডিম দিয়েছে। 4টে ডিম দিয়েছে, তার মধ্যে কিন্তু একটা বাচ্চা ফুটেছে। ও কিন্তু ডিস্টার্ব ফিল করছে, ওকে ক্যামেরা দিচ্ছি, ওর প্রাইভেসি নষ্ট করছি, তাই আমার ওপর রেগে যাচ্ছে। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে, আর ওই যে ম্যারিনেট করা কচুগুলো রাখা ছিল, ভেজে রাখা, ম্যারিনেট করে রেখেছিলাম ভেজে রাখা কচুগুলো, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। আর পাত্র ধোয়া জল দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। আবারও নাড়াচাড়া করে এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে, ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মাঝখানে মাঝখানে। এবার নুনটা কিন্তু টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি সামান্য একটু নুন দিলাম, আগে আমি মশলার সাথে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম। এরপর সবশেষে এইভাবে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো, আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে ওভেনটা অফ করে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণের জন্য। ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ওভেন অফ করে দিয়েছি, এবার স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আজকে এই রেসিপিটা আমি রুটির সাথে পরিবেশন করব, সকালে কিংবা বিকেলে টিফিনে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রুটির সাথে পরিবেশন করছি কাঠি কচুর তরকারি, একটা কাঁঠালি কলা, কয়েকটা আঙুর, কয়েক টুকরো আপেল। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আবারও একটি নতুন রেসিপি। দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।